সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সুবিশাল রামনগর কেল্লা দেখব বলে। টোটোওয়ালাকে জিজ্ঞেস করতেই শুনলাম বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে রামনগর ব্রিজ করে মাত্র 10 মিনিটেই এখানে পৌঁছে যাওয়া যায়। অতএব আমরা টোটোয় চড়ে বসলাম এবং রামনগর ব্রিজ ধরেই আমরা এখন পৌঁছে যাচ্ছি রামনগর ফোর্টে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসে গেছি রামনগর ফোর্ট, বেনারস। রামনগর ফোর্ট ভিতরটা সুন্দর একটি লন দেখতে পাচ্ছি আমরা এখানে। সামনে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। সামনেই মিউজিয়াম আছে, মিউজিয়ামে ঢুকতে গেলে এখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে। 75 টাকা করে, আর বাচ্চাদের জন্য 20 টাকার টিকিট। সোমবার থেকে রবিবার রোজই খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। রাজপুত আমলে তৈরি এই কেল্লা গড়ে তোলেন কাশী নরেশ মহারাজা বালওয়ান সিং 1750 খ্রিস্টাব্দে। রামনগর ফোর্টের নিচে গঙ্গার ঘাট, এখানে অনেকেই ফটো তুলতে ব্যস্ত। দূরে যে ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি এটি মদন মোহন মালবিয়া ব্রিজ। গঙ্গা দেখা যাচ্ছে এখানে। আছে এখানে শিবলিঙ্গ স্থাপন করা আছে। তুলসীঘাটের উল্টো দিকে এই সুবিশাল কেল্লা। এই কেল্লার একটি অংশই আমরা দেখতে পারি, কারণ বাকি অংশে কাশী রাজা ও তার পরিবার এখনো বাস করে। চুনার বেলে পাথর দিয়ে এটি নির্মাণ করা হয়। বেদব্যাস মন্দির, সংগ্রহশালা এবং রাজার বাসস্থান নিয়ে এই কেল্লাটি। গঙ্গার তীরে এটির অবস্থান বলে ফিল্ম শুটিংয়ের জন্য ব্যবহার করা হয়। বেনারস নামক সিনেমাটিও এখানেই শুট করা হয়েছে। এখানকার সংগ্রহশালার নাম সরস্বতী ভবন। এখানে একসময় রাজার দরবার বসত। এখানে বিরল আমেরিকান ভিন্টেজ গাড়ি, আইভরির গাছ, পুরাতন রাজরানীর বেশ, সোনা রূপায় মোড়া পালকি, নানা অস্ত্র, দেশি ও বিদেশি, বাজনা, রাজার প্রতিকৃতি, জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত বিরল ঘুড়ি ইত্যাদি দেখতে পাওয়া যাবে। এই রামনগর ফোর্টে দশাশ্বমেধ ঘাট থেকে নৌকা করেও পৌঁছে যাওয়া যায়, তবে তাতে 1 ঘন্টা মতো সময় লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু ভুলো না।